শান্তকে বাধা, শান্তকে বাধা। কি ব্যাপার? কি হয়েছে? ঘোরাচ্ছ কেন? কি আর কিছু না, দেখতে পাইনি, গর্তে পড়ে গেছিলাম। হা 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 হা, মিনিমাম একটা ক্রেপ ব্যান্ডেজ তো করে রাখবে। ডাক্তার দেখিয়েছো? না, এমন কিছু না, এমনি ঠিক হয়ে যাবে। সে তো ডাক্তার। শোনো, আমি এখনই ফিরে আসবো, তুমি একবার আমার বাড়িতে এসো একটু পরে, কেমন? আমি দেখে দেবো। থ্যাংক ইউ। এক বাড়িতে একসঙ্গে থাকলে সবসময় এত কিছু মাথায় থাকে না। কি হলোটা কি? আরে আবার কি হলো? ভেবেছিলাম ছুটির দিন আর এক রাউন্ড চা খাবো, কেন চা হয়নি? হ্যাঁ, চা তো অনেকক্ষণ হয়ে গেছে, আমি এক্ষুনি এনে দিচ্ছি ঠাকুর। এই বাড়িতে প্রতিটা লোক ছোট থেকে বড় সবাই সব সময় আমাকে অপমান করে, আর তুমি তুমি সব জেনেও মুখ বন্ধ করে বসে আছো। এই বাড়িতে আমার এক মুহূর্ত থাকতে ইচ্ছে করে না। মা দাঁড়াও। আচ্ছা মা, এটা কি হচ্ছে বলো তো? কিছুই বুঝতে পারছি না আমি। এই বাড়িটা তো ক্রমশ বস্তি বাড়ির অধম হয়ে যাচ্ছে। সকালবেলা হই চই চিৎকার চেঁচামেচি, কি হয়েছে নাকি? কি হয়েছে সেটা তোমার বউকে জিজ্ঞেস করো। আমি যদি তোমার কোনো কথা বলি সে কথাটা মিথ্যে হবে। তার থেকে বরং তোমার বউ তোমাকে সুন্দর করে ব্যাখ্যা করতে পারবে যে আমরা কতখানি খারাপ। বাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে, কই আমায় বলিসনি তো? মানু চেনে ওদের বাড়িটা, মানু তোমায় নিয়ে যাবে। মানু, হ্যাঁ মা, এই তো আমি। তুমি রেডি আছো তো? হ্যাঁ হ্যাঁ। অভিরূপ, ডোন্ট ফরগেট, তোমার একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য লোকে 3 মাস ওয়েট করে। সেখানে তুমি কার না কার বাড়িতে উপযাজক হয়ে ভিজিট করতে যাবে? শুনো, ইমার্জেন্সি হলে তারা নিজেরাই আসতো, প্লিজ কম্পেনসেশন আদায় করতে তো আসতোই। না না, ছেলেটাকে আমি চিনি, ওই ধরনের ছেলে নয় ও। দুদিন দেখেই তুমি চিনে গেলে। আরে বাবা, এইসব বাপে তাড়ানো মায় খাদানো রগবাজ ছেলেদের সম্বন্ধে তোমার কোনো আইডিয়াই নেই। রাজা, তোমার কাছে এলুম বাবা। আমার কাছে? হ্যাঁ তোমার কাছে। চলো বাড়ির ভেতর চলো, গিয়ে দেখি কতটা পা জখম করতে পারলে। আপনি এই জন্য এত দূরে এসেছেন? বাড়ির ভেতর নিয়ে যাবে না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাটা দেখবো? হ্যাঁ, আসুন না প্লিজ, আসুন। আমি একটা পেন কিলার দিয়েছি, হ্যাঁ, ব্যথা বাড়লে খেয়ে নিও, সঙ্গে অ্যান্টাসিডও দিচ্ছি। লাঞ্চের পর একটা, ডিনার পর একটা খেয়ে নিও, কেমন? আচ্ছা। আসলে আসি। দাদা, আপনি যাবেন কি? আপনার মতো বিখ্যাত মানুষ এই ভাঙা বাড়িতে এসেছেন, মুখে কিছু না দিয়ে। হ্যাঁ হ্যাঁ, আপনি বসুন দাদা, আমি একটু চা করে নিয়ে আসি। না না না, থ্যাংক ইউ। আসলে আমার বাড়িতে কিছু গেস্ট আসবে, হ্যাঁ, পরে আরেকদিন আসবো। শোনো, তুমি কিন্তু আমাকে এক্সচেঞ্জ রিপোর্টটা দেখাবে। আসলে আজ বিকেলে একবার যাবো ভাবছিলাম, অন্য একটা দরকারও ছিল। আজকে বিকেলে? না না, আজকে বিকেলে হবে না, লোকজন থাকবে। তুমি এক কাজ করো, তুমি রাতের দিকে এসো। আচ্ছা, তাহলে রাতের দিকে আসবো। হ্যাঁ, আসি তাহলে। জেঠু, আমার নাম মুন্নি, আমি ওর ছোট বোন। ও থাক 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 থাক। বলছিলাম যে আপনার কাছে আমার একটা আর্জি আছে। আরজি? বলে ফেলো। সামনের 12 তারিখে না, আমরা পাড়া থেকে সবাই মিলে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করছি। বাহ, খুব ভালো। তা আমাকে কন্ট্রিবিউট করতে হবে তো? না না, সে তো আছেই, সেই জন্য বলছি না। তাহলে বলছিলাম যে দুষ্টুকেও আমরা আমাদের সাথে চাই। দুষ্টু? দেখো, দুষ্টু রাজি হয় কিনা, আমার তো কোনো আপত্তি নেই। ও, তাহলে আজ বিকেলে রিহার্সাল আছে, ওকে ডাকতে যাব? আজ বিকেলে তো হবে না মা, বিকেলে তো দুষ্টু ব্যস্ত থাকবে আজ। ও না না, আজকে করে হবে বাবা, আজকের দিনটা বাদ দাও। আজকে যে ওকে দেখতে আসছে। পাত তো নিজে আসছে আজকে। হ্যাঁ, আজকে তোর বেরোনোর জয়ই নেই।